আমরা একটা গতানুগতিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে গেছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা। বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম, মানে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া। মানে কি করলে আমার দুনিয়াতে ভালো হবে, কি করলে আমার খাবারটা ভালো হবে, বাড়িটা ভালো হবে, রিজিকটা ভালো হবে, আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে। এই যে চিন্তাগুলো আল্লাহ এবং তার রাসূলকে অ্যাভয়েড করে, এই যে চিন্তাগুলো, এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম। দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী। এটা দেখার জন্যে, বোঝার জন্যে জাস্ট আপনার হৃদয়ের চোখ, হৃদয়ের কান, হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে। আর হৃদয়ের চোখ, হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আত্মসমর্পণ করব, তার আগে নয়। তো বেশিরভাগ মানুষ বস্তুবাদিতায় লিপ্ত থাকে। আবার দেখি কিছু মানুষের সারাদিন ফিকির একটাই, পলিটিক্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্স, কীভাবে পলিটিক্স করব, কীভাবে অপোজিশনকে ডমিনেট করা যায়, কি করলে তার ক্ষতি করা যাবে, কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো। কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে, আল মাল, কীভাবে মাল অর্জন করা যাবে। আমার 2তলা বাড়ি আছে, কিভাবে 4তলা হবে। 2টা বিজনেস আছে, কিভাবে 10টা হবে, 5টা হবে। আমার 100% জমি আছে, কিভাবে 200% হবে। আল মাল। এই শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুদ দিনার বলেছেন, দিনারের দাস। আব্দুল্লাহ নয়, আল্লাহর দাস নয়, দিনারের দাস। আরও কিছু মানুষ আছে, আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি আল্লাহকে ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টাও করছে। এডুকেশন সেক্টরে হোক, সংস্কৃতির নামে হোক, সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক, মুক্ত চিন্তার নামে হোক, আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এথিস্ট বানাচ্ছি। আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে, গান বাজনা, নাট্য, কলা ইত্যাদি ইত্যাদি। কিছু মানুষ সারাটা জীবন ঢোল তবলায় কাটিয়ে দিচ্ছে। কিছু মানুষ সারাটা জীবন একটা গিটারকে নিয়ে কাটিয়ে দিচ্ছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাটিয়ে দিচ্ছে। কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন। এবং আপনাদের কাছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন, ভাবটা এরকম। কিছু কিছু যুব সমাজ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল গেমস, এডিকশন, ইউটিউবিং, ফেসবুকিং, অস্থির অবস্থা, অস্থির। ঠান্ডা মাথায় 1 সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে। তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে, যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবেন। এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা, আল্লাহ বলেছেন খুব অল্প হবে।